আজ আমাদের দরকার নতুন আরাফা, এক নতুন জাগরণ, যেখানে উম্মা আবার সেই ঘোষণা শোনে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। চলুন সেই দিনের ছায়ায় ফিরি, চেতনায় ফিরিয়ে আনি আরাফার ঘোষণা, আর গড়ে তুলি এমন এক সমাজ যেখানে কেবল আল্লাহর হুকুমই চূড়ান্ত থাকবে। আরাফা, একটি ময়দান, একটি দিন, একটি ভাষণ, আর একটি ঘোষণা যা বদলে দিয়েছিল মানব জাতির ইতিহাস। এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেন এমন এক ওহী যা জানিয়ে দিয়েছিল এবার দিন পূর্ণ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আরাফার ওই মাঠে বিদায়ী ভাষণে যা ঘটেছিল তা কেবল ইতিহাস নয়, তা ছিল উম্মাহের জন্য দায়িত্বের সনদ। নবুয়তের দায়িত্ব পূর্ণতা পেয়েছিল, উম্মাহের উপর আরোপিত হয়েছিল দাওয়াত ও নেতৃত্বের ভার। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা নিজ হাতে তার দিনকে পূর্ণ ও পরিপূর্ণ করে দিয়েছিলেন। প্রতি বছর লাখো লাখো মানুষ আসে এই মাঠে। দুনিয়ার কোটি কোটি মুমিনের হৃদয় তাকিয়ে থাকে কাবার দিকে, তাকিয়ে থাকে আরাফার দিকে। কিন্তু প্রশ্ন একটাই, এই পূর্ণ দিনকে আজ আমরা কোথায় রেখেছি? আজকে কি আমরা গর্ব করি এই নেয়ামতে, নাকি হীনমন্যতায় ডুবে আছি? আজকে কি আমাদের সমাজে, রাষ্ট্রে, শিক্ষায়, অর্থনীতিতে আল্লাহর দিন কার্যকর, নাকি মানুষের বানানো মতবাদ, সিস্টেম আর সংস্কৃতির কাছে মাথা নত করেছি? আমরা কি আল্লাহর সিস্টেমকে কল্যাণকর মনে করি, নাকি ভিনদেশি জীবন ব্যবস্থাকেই মুক্তি ও উন্নয়নের পথ মনে করি? প্রিয় উম্মাহ, এই প্রশ্নের উত্তর শুধু মুখে নয়, জীবনে, সমাজে, রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহর দেয়া দিনই একমাত্র কল্যাণের পথ, যে দিন পূর্ণ, পরিপূর্ণ ও চিরন্তন। আর এই দিন থেকে সরে গিয়ে কখনোই আমরা শান্তি, ইনসাফ বা মর্যাদা পাব না। আজ আমাদের দরকার নতুন আরাফা, এক নতুন জাগরণ, যেখানে উম্মা আবার সেই ঘোষণা শোনে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। চলুন সেই দিনের ছায়ায় ফিরি, চেতনায় ফিরিয়ে আনি আরাফার ঘোষণা, আর গড়ে তুলি এমন এক সমাজ যেখানে কেবল আল্লাহর হুকুমই চূড়ান্ত থাকবে।